नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूलन मिन अनफुसिहिम यतलू अलैहिम आयातिहि व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमा सदक़ल्लाहुल अज़ीम। अल्लाह ताआला लाख कोटि शुक्र যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক যে আলোচনা সেই হিসাবে আজকের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ব্যক্তি জীবন। এ বিষয়ে কিছু আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলেই সিরাত বিষয়ে আলোচনা করা শোনা এটা আমাদের আগ্রহ এবং মহাব্বতের বিষয়। এ বিষয়ে আলোচনা করা এবং শোনা দুটোই ভালো লাগার বিষয়। আলোচনা করলেও ভালো লাগে, আবার যারা আলোচনা শুনে তাদেরও কি লাগে, ভালো লাগে। সিরাত এটা আমাদের মহাব্বতের জিনিস, রসুলের কোনো দিক নিয়ে আলোচনা করা। তো সেই হিসাবে যেহেতু আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ব্যক্তি জীবন, এ বিষয়ে কিছু আলোচনা আমরা শুনব। তো একটা সমাজ নানা উপাদানে গঠিত, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যক্তি। কারণ এর উপরেই সমাজের গতিপথ নির্ধারণ হয়। সমাজটা ভালো হবে না খারাপ হবে, উন্নত হবে না অনুন্নত হবে। ব্যক্তি ভালো, মানুষগুলো ভালো, সমাজ ভালো। ব্যক্তির সমস্যা, মানুষগুলো ভালো না, সমাজও ভালো না। মানুষ উন্নত, সমাজ উন্নত। মানুষ অনুন্নত, সমাজও অনুন্নত। তাহলে একটা সমাজ নানা উপাদানে গঠিত হলেও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি গঠন। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে শিক্ষা এবং আমলি নমুনা অনেক বেশি। এত বেশি আমলি নমুনা আল্লাহ রসুল রেখে গেছেন যে কেউ এর থেকে পথ নির্দেশনা পেতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটার প্রতি দিয়েছেন, রসুলের চেষ্টা এবং সাধনার কেন্দ্রবিন্দু যেটা ছিল সেটা হলো মানুষের মধ্যে ঈমান বিল আখিরা, আখিরাতের বিশ্বাস ঢুকিয়ে দেওয়া। মানুষের ভেতরে আখিরাতের বিশ্বাসকে প্রবেশ করানো, এটা টনিকের মতো কাজ করবে। আখিরাতের বিশ্বাস। আচ্ছা, আমরা যে বলি ভালো হতে হবে, আমাদের সমাজটা ভালো হতে হবে, পরিবার ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে, কেন বলি? যে আমাদের আখিরাতের বিশ্বাস আছে। কিন্তু যার আখিরাতের বিশ্বাস নাই, আখিরাতকে যে ভয় করে না, তার ভালো হয় কি আর না ভালো হয় কি, তার সত্য বলাই কি আর মিথ্যা বলাই কি। যদিও সে হয়তো কখনো সত্য বলে, সেটাও তার উদ্দেশ্য প্রণোদিত, ব্যবসার কারণে বলে, মানুষ ভালো বলবে তাই বলে। এজন্য দেখা যায় নিজেদের গণ্ডিতে সত্য বললেও বাহিরের গণ্ডিতে তখন সত্য বলে না। নিজেরা নিজেদের ভেতরে সততার পরিচয় দিলেও বাহিরের জগতে সে সততার পরিচয় দিতে পারে না। তার তো ঈমান বিল আখিরা, আখিরাতের বিশ্বাসই নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা এবং সাধনার মূল বিষয় ছিল মানুষের ভেতরে ঈমান বিল আখিরা প্রবেশ করানো, মানুষের ভেতরে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া যে আখিরাত আছে, তোমার পরকাল আছে, পরকালীন মুক্তি এবং নাজাতের বিষয় আছে। পরকালের মুক্তি নাজাত এটা তুমি ভালো হওয়া, তুমি শুদ্ধ হওয়া, তোমার আখলাক পরিশুদ্ধ হওয়ার উপর নির্ভর করে। আর
যদি তোমার আখলাক পরিশুদ্ধ না হয়, তুমি ভালো না হও, তাহলে তোমার নাজাতের জন্য কঠিন হবে। আখেরাতের বিচারে তুমি পাকড়াও হবে, আখেরাতের বিচারের সম্মুখীন তুমি হবে। ইহুদিবাদী যে দর্শন বা অন্যান্য ধর্ম দর্শন, যে এদের তো বহু দুর্বলতা আছে, এর মধ্যে মৌলিকভাবে এটাও একটি দুর্বলতা যে তাদের ভাবনা চিন্তা সব কিছুই এ নশ্বর পৃথিবীকে নিয়ে, আখেরাত নিয়ে না। এটা হলো সবচেয়ে দুর্বল দিক। এজন্য দেখা যায় যে তারা ভালো হওয়ার পরিচয়টা ব্যাপকভাবে দিতে পারে না, মুসলমানরা যেটা দিতে পারে। কারণ মুসলমানদের সামনে আছে আখেরাত, আখেরাতকে তারা বিশ্বাস করে। তো বলছিলাম যে সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটার প্রতি আল্লাহ রসুল দিয়েছেন সেটা হলো ঈমান বিল আখেরা। মানুষের মধ্যে আল্লাহ রসুল আখেরাতের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছেন, এর বিকল্প নেই। আখেরাতের বিশ্বাস থাকলে তাহলে ব্যক্তি গঠন হবে। যতদিন পর্যন্ত এই বিশ্বাসে দুর্বলতা আছে, এই বিশ্বাসের ক্ষেত্রে অবহেলা আছে, ততদিন পর্যন্ত ব্যক্তি গঠন হবে না। তাহলে আমি যদি আমাকে গঠন করতে চাই, তো সর্বপ্রথম দরকার হলো যে আখেরাতের বিশ্বাসকে মজবুত থেকে মজবুত করা। এক্ষেত্রে অন্য থেকে আরও উন্নত হওয়া, আরও ভালো বিশ্বাসের অধিকারী হওয়া। একটা বিশ্বাস আমরা করি যে আখেরাত আছে, এতটুকু না। আখেরাত বলতে কি বুঝায়, কি কি বিষয়ে আমাকে বিশ্বাস করতে হবে, সবগুলোকেই বিশ্বাস করতে হবে, সবগুলোর এলেম রাখতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন তা হলো এলম। এলমের অর্থ না করে আমরা সামনের দিকে আগাই। মানুষ এটা সর্বযুগেই ভেবেছে বা দেখেছে যে শিক্ষা ছাড়া মানুষের উন্নতি হয় না, শিক্ষা ছাড়া মানুষের আখলাকের পরিশুদ্ধতা আসে না। এটা সব যুগেই হয়েছে। মানুষের চেঞ্জ এবং পরিবর্তন হতে হলে শিক্ষা লাগবে। কিন্তু শিক্ষার প্রকৃতি, শিক্ষার স্বরূপ নিয়ে যুগে যুগে মানুষ ভুল করেছে যে কোন শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষের চেঞ্জ হবে, মানুষের পরিবর্তন হবে, ব্যক্তি গঠন হবে, আখলাক শুদ্ধ হবে, এই স্বরূপ নিয়ে এবং প্রকৃতি নিয়ে মানুষ কি করেছে, ভুল করেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষকে শুদ্ধ করা, মানুষের আখলাকের পরিশুদ্ধতা নিয়ে আসা, এই দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছেন। তাহলে রসুল যে এলমের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই এলেমই সে এলেম যার দ্বারা মানুষের কি হতে পারে, চেঞ্জ এবং পরিবর্তন হতে পারে। তাহলে সেই এলেমের নাম হলো ইলমে ওয়াহি, ইলমে ওয়াহি। এজন্য ইলম মানে আল্লাহর জাতের এলেম, জাত মানে আল্লাহর সত্তার এলেম, আল্লাহর সিফাত গুণাবলীর এলেম, আহকাম শরীয়তের বিধিবিধানের এলেম। এটা যে কার্যকর এবং একটা যৌক্তিক কথা, এজন্য গ্রিক, প্যারিসিক বা ভারতীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তো ছিল এবং শিক্ষাক্ষেত্রে তারা উন্নত থেকে উন্নতর হয়েছে, তাদের সুনাম সুখ্যাতিও ছড়িয়েছে। কিন্তু দেখা গেছে যে এরপরেও তারা ধর্মীয় যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি, ধর্মীয় কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি। এখনও বড় বড় শিক্ষিত জনরা ধর্মীয় যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি। এতে বোঝা যায় যে ইলম যেটা মানুষকে পরিবর্তন করে, ব্যক্তি গঠন করে, সে ইলমের নাম হলো ইলমে ওয়াহি। দ্বিতীয়ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ক্ষেত্রে যে বিষয়টার বিপ্লব ঘটিয়েছেন সেটা হলো যে আগে ইলম এবং আমল, এই জিনিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসাথ করে দিয়েছেন। শরীয়তে ওই এলেমের কোনো মূল্য নেই যে এলেমের সাথে আমল নেই, শরীয়তে ওই এলেমের কোনো মূল্য নেই যে এলেমের সাথে আমল নেই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা
এবং মানা, শিখা এবং আমল করা, এই দুটাকে একসাথ করে দিয়েছেন। তুমি শিখলে কিন্তু আমল নাই, তাহলে ওই শিখার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। ওয়াশ-শুআরা, হে নবী, শুআরা কবি, সাহিত্যিক, এদের অনুসরণ করে বিভ্রান্ত যারা, তারা কবি সাহিত্যিকের অনুসরণ করে যারা বিভ্রান্ত তারা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, আপনি দেখবেন তারা বিভিন্ন উপত্যকায় বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। এখনও দেখবেন যে কবি সাহিত্যিক উস্কো খুস্কো, হ্যাঁ, পোশাকের ঠিক নাই, চুলের ঠিক নাই, কেমন যেন, এত বড় একজন সাহিত্যিক কবি, কিন্তু সে কেমন যেন একটু উদ্ভ্রান্তের মতো। এটা আজকের কথা না, এটা কোরআন বলছে যে আপনি কবি সাহিত্যিকদেরকে দেখবেন যে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, এরা উপত্যকায় বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। এদের দোষ কি? এদের দোষ হলো আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে তা করে না, যা করে না তা বলে। এদের স্বভাবই এটা, মানে শরীয়তের কাছে এর কোনো মূল্যই নাই। যে এলেমের সাথে কি নাই, আমল নাই, যে শিখার সাথে কি নাই, মানা নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লবী সিদ্ধান্তটা নিলেন, সেটা হলো যে এলেম আমল একসাথে থাকবে, তাহলে এলমের মূল্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, যে তোমরা যা বলো তা করো না কেন, যা করো না তা বলো কেন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অনেক বড় একটা অপরাধ। আল্লাহর কাছে এটা বড় অপরাধ যে তোমরা যেটা করবা না সেটা বলবা। এছাড়া আয়াতে আছে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে তাদের দৃষ্টান্ত হলো কেমন, যে তারা তাওরাতকে যে বহন করে, কেমন বহন করে, গাধা যেমন বোঝা বহন করে। গাধার পিঠে যদি কিতাবের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যেমন গাধার কোনো খোঁজ থাকে না, গাধার কোনো খবর থাকে না যে আমার পিঠে কি আছে, ঠিক তেমনিভাবে যারা এলম অনুযায়ী আমল করে না, ওদের তো ওই তাওরাত ইনজিল বহন করা ওই রকমই, যে আছে তাওরাত আছে ইনজিল, কোনো আমল নেই, এলমের সাথে কোনো আমলের সম্পর্ক নেই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলম এবং আমলকে একসাথে করে দিলেন। ব্যক্তি গঠনের জন্য এটা জরুরি, ব্যক্তি গঠনের জন্য এটা আবশ্যক। এই জন্য দেখা যায় বড় বড় শিক্ষিত, তার জানা শোনার কমতি নেই, কিন্তু ওর ভেতরেই সে আমল নাই। সে নিজে সততার কথা বলছে, সে পড়াচ্ছে, সে লেকচার দিচ্ছে, কিন্তু কোনো ধরনের আমলের লেশ তার ভিতরে নেই। এই এলেমের মূল্য শরীয়তে নেই। ব্যক্তি গঠনের জন্য জরুরি যে শিখার সাথে সাথে কি আমল, এলমের সাথে কি আমল। 3 নম্বর বিষয় হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা বিপ্লবী সিদ্ধান্ত যে আগের যুগে দ্বীনি এলম এবং জাগতিক এলম, দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষা, জাহিলি যুগে এরকম 2টা ধারা ছিল, যেটা এখনও আমাদের ভেতর আছে, যে দ্বীনি শিক্ষা, জাগতিক শিক্ষা। এটা কিন্তু জাহিলি যুগের 2টা ধারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ধারাকে মিলিয়ে দিয়েছিলেন, এই 2 ধারাকে মিলিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল। যে জাগতিক শিক্ষা আবার কি, প্রত্যেকটা জাগতিক শিক্ষার মধ্যে দ্বীনি চেতনা শানিত হবে, প্রত্যেকটা জাগতিক শিক্ষার মধ্যে দ্বীনি চেতনা সাধিত হবে, একসাথে করে দিলেন। এবং এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে সামনে নিয়ে আসলেন সেটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। এই জন্য দেখেন দ্বীনি এলমে ওয়াহির শুরুটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এই এলম দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে প্রত্যেকটা বললাম যে জাগতিক শিক্ষা এটা দ্বীনি চেতনা থেকে খালি হবে না। আপনি যাই করেন, কিন্তু আমি মুসলমান, আমি মুমিন, দ্বীনি চেতনা থাকবেই। জাগতিক শিক্ষার মধ্যেও দ্বীনি চেতনা আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই তো ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে ফিকির করবে আসমান জমিনের সৃষ্টি নিয়ে, তো জাগতিক জিনিস, কিন্তু এই ফিকির করে সে কি বলবে আল্লাহকে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, হে আমাদের রব আপনি অযথা সৃষ্টি করেননি, সুবহানাকা আপনার পবিত্রতা, ফাকিনা আযাবান নার আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামা, এজন্য আল্লাহ তাআলা বলেন অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই যে জমিন, এই জমিনের মধ্যে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী আছে। শুধু নিদর্শন না, বহু নিদর্শনাবলী এর মধ্যে আছে। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যে মূলনীতি সামনে রাখলেন সেটা হলো ঈমান বিল আখিরা, আখিরাতের বিশ্বাস। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের বিষয়টা সামনে নিয়ে আসলেন। ইলম, আর ইলমের মধ্যে এক হলো যে যদিও ইলম শিক্ষার কথা মানুষ ভেবেছে, কিন্তু এর স্বরূপে ভুল করেছে, যে শিক্ষাটা কোন শিক্ষা, কোন ইলম, সেটা হলো ইলমে ওয়াহী। দ্বিতীয়ত এক্ষেত্রে রাসূলের বিপ্লবী সিদ্ধান্ত ছিল যে ইলমের সাথে আমলকে জুড়ে দেওয়া, কারণ যুগে যুগে মানুষের ছিল, শিক্ষা ছিল, কিন্তু শিক্ষার সাথে কি ছিল না, আমল ছিল না, শিক্ষার সাথে মানা ছিল না। 3 নম্বর হলো জাগতিক এবং দ্বীনি ইলমকে একসাথে করে দেওয়া, মিলিয়ে ফেলা। কোনো জাগতিক শিক্ষা যেন দ্বীনি চেতনা থেকে খালি না হয়। আর এটার শুরু হবে ঈমান বিল্লাহ দ্বারা, আল্লাহর প্রতি বিশ্বাস, এর থেকে আমার শুরু হবে। সমস্ত জাগতিক জ্ঞানে, জাগতিক শিক্ষায় আল্লাহর প্রতি ঈমান, দ্বীনের চেতনা এর থেকে যেন খালি না হয়। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা সামনে রাখলেন সেটা হলো আখলাকের পরিশুদ্ধতা। আখলাকের পরিশুদ্ধতা, আখলাক ব্যক্তি জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আখলাকের পরিশুদ্ধতা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই রসুল পাঠিয়েছেন। ফেরেশতা পাঠিয়ে দিলে তো ফেরেশতার কথা বুঝতেও না, ফেরেশতাকে দেখতেও পারতো না, তো তোমাদের মধ্য থেকে, তোমাদের জানাশোনা মানুষ একজন যে রসুল পাঠালেন, তোমাদের বোঝা সহজ, বলা সহজ, এরকম একজন রসুল আল্লাহ তাআলা কী করলেন, পাঠালেন। এটা তোমাদের জন্য কি অনুগ্রহ। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তিনি আল্লাহর আয়াতকে, কোরআনের আয়াতকে তেলাওয়াত করে করে শোনাবেন। তেলাওয়াত করে করে কি শোনাবেন। যে তেলাওয়াত গুরুত্বপূর্ণ ইবাদত, তেলাওয়াত এটা কি গুরুত্বপূর্ণ ইবাদত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ আখলাক, চরিত্র, চরিত্র এটা বড় জিনিস, বড় সম্পদ এটা। এজন্য কাউকে যদি বলা হয় যে তোর চরিত্র খারাপ, সে মেনে নেবে না। ওকে যদি একটা থাপ্পড় দেন মেনে নিতে পারবে, চরিত্র খারাপ এটা মেনে নিতে পারবে না। তাহলে বোঝা গেল চরিত্রের ওপরে একটা মানুষের পুরাটাই নির্ভর করে, পুরা সত্তা নির্ভর করে। আমি ভালো না খারাপ এটা নির্ভর করবে আমার চরিত্রের ওপর। চরিত্র ভালো, এই ছেলেটার চরিত্র ভালো, তার মানে সব ভালো তার। এই ছেলেটার চরিত্র খারাপ মানে সব খারাপ। এই আখলাক, চরিত্রের পরিশুদ্ধতার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। ওয়া ইউযাক্কিহিম, এই জন্য দেখেন এই যে হাদিসের মধ্যে আমরা যেটা শুনি যে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা কেন? কারণ মানুষও পরিচালিত হয়, আর তাকে পরিচালনা করে হলো কলব, হৃদয়, আত্মা, কলব। তো পরিচালক যদি ঠিক হয় বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল আত্মা, আত্মিক। কলবকে ঠিক করো, কলবকে ঠিক করো, কলব শুদ্ধ তো তোমার সব শুদ্ধ। আচ্ছা, কলবকে কেন ঠিক করা লাগবে? কলবের পরিধি তো অনেক বড়, কলবের পরিধি অনেক বড়।
আপনি যদি একটা এই যে সুন্দরবনকে কল্পনা করেন বা বান্দরবনকে কল্পনা করেন, যত বন আছে, বা আরও কোনো বড় বনকে কল্পনা করেন, আপনার কাছেই ধরা দিবে যে আমার কলবের পরিধি এর চেয়ে বড়। আমার কলবের পরিধি কি এর চেয়ে বড়। একটা বনে যেভাবে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী থাকে, কলবে এর থেকে কম থাকে না। এর তাকাব্বুর, হিংসা, এগুলো তো বিভিন্ন প্রাণীর স্বভাব। হিংসা এগুলো আমার কলবে আছে। তো এই কলবকে পরিশুদ্ধ করতে হবে। কলব যদি পরিশুদ্ধ হয় তাহলে আমার পুরা বডিটা ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যে যখন এই কলব ঠিক হবে, যা সলাহাল জাসাদু কুল্লু, পুরা শরীর, পুরা বডি ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই কলব, আত্মাটা যদি খারাপ হয় তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা বডিটা খারাপ হয়ে যাবে। আখলাকের পরিশুদ্ধতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি দিলেন যে তোমাদের ব্যক্তি গঠনের জন্য সবচেয়ে জরুরি জিনিস আখলাককে শুদ্ধ করো, আখলাককে পরিশুদ্ধ বানাও, কলবকে ঠিক করো, নিজে ঠিক হও। আমাদের সবার তো চাহিদা হলো যে এই আমার আশপাশ সব ভালো হয় না কেন, এরা ঠিক হয়ে যাক, এরা ভালো হোক, কিন্তু কেউই ভাবে না যে আমি কি আসলেই পুরোপুরি ঠিক, আমার কি পরিশুদ্ধতা এসেছে। অথচ আমার পরিশুদ্ধতার উপর নির্ভর করে আশপাশের পরিশুদ্ধতা। আমরা যতটা মানুষের ফিকির করি, নিজের ফিকির খুব কমই করি। যতটা মানুষকে নিয়ে আমাদের পেরেশানি থাকে, নিজেকে নিয়ে পেরেশানি থাকে না। মানুষ নিজেকে ভুলে যায়। তো আখলাকের পরিশুদ্ধতা। 3 নম্বর হলো ভ্রাতৃত্ব এবং একতা। ভ্রাতৃত্ব এবং একতা, এটা অনেক বড় একটা গুণ। এটা যতদিন আমার ভেতরে না আসছে, কখনো আমার ব্যক্তি গঠন হবে না। ভ্রাতৃত্ব এবং একতা, সেটা কি? আমার ভেতরে এটা আসতে হবে যে মুমিন মানে সমান। মুমিন মানে সমান। মুমিনের ভেতরে বেশ কম নাই, উঁচা নিচা নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই। ও ফকির হোক, গরিব হোক, নিম্ন শ্রেণীর হোক, যাই হোক না কেন, এটা আমার ভেতরে আসতে হবে যে সে মুমিন, সে মুমিন। এবং দ্বীনি শিক্ষার মৌলিক জিনিস এটা ভ্রাতৃত্ব এবং একতা। যত ধরনের সমস্যায় জর্জরিত সমাজ, যত ধরনের হিংসা, হাসাদ যা আছে না কেন, সব কিছুর মূলে হলো যে এ বড় ছোট তারতম্য। শরীয়তের ইবাদতগুলো দেখেন, এজন্য এই জিনিসটাকে প্রতিহত করা হয়েছে, রদ করা হয়েছে। কাতারে দাঁড়াবে একসাথে, কাতারে দাঁড়াবে একসাথে। যে আগে এসেছে সে, কেউ বলতে পারবে না যে ও আমার পাশে দাঁড়াতে পারবে না। যদি বলেও কেউ, বুঝতে হবে এটা শরঈ ইলমের অভাব, বা তার কর্তৃত্ব খাটাচ্ছে সে দিনের ওপর। যে আগে এসেছে সে আগে দাঁড়াবে। আমি আগে এসেছি, আমার পরে কেউ এসেছে, আমার পাশে দাঁড়াবে। এই অধিকারই নাই কারো এ কথা বলার যে তুমি ওই কাতারের এক সাইডে চলে যাও বা পেছনের কাতারে চলে যাও, এটা বলতেই পারবে না। কারণ শরীয়ত এটা চায় না। শরীয়ত চায় কি? সমান। এই ঘটনা আপনারা জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার যে মুশরিক লিডাররা আবেদন করেছিল যে আপনি আমাদের জন্য ভিন্ন মজলিস করেন। আপনার মজলিসে এরকম দরিদ্র, অসহায়, গোলাম, এই সাহাবিরা থাকে, এটা আমাদের প্রেস্টিজে লাগে। আমরা এলিট শ্রেণী, আমরা কিভাবে আপনার মজলিসে বসবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাও হয়েছিল যে যদি তারপরে এরা মুসলমান হয়, হোক এরকম। কিন্তু আল্লাহ তাআলা তো সতর্ক করেছেন যে যেন না হয়, এরকম যেন না হয়, সামনে যেন এটা না হয়। যে আগে আসবে দিনের মধ্যে সেই পেয়ে যাবে। শিক্ষা, দিন, এখানে ধনী গরিব দেখে না, যে আগে আসবে সেই। আর দিনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যারা একটু দুর্বল তারা আগিয়ে যায়, যে আগিয়ে যাবে সেই বেড়ে যাবে। তো ভ্রাতৃত্ব এবং একতা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভ্রাতৃত্ব এবং একতা, এই শিক্ষা ট্রেনিং যদি আমাদের ভেতর না হয়, তাহলে কখনো ব্যক্তিত্ব গঠন হবে না, গড়বে না। আমাদের পরিচয়টা কি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান
ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাকার ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে, সবাই। তা আমি যেভাবে দুনিয়াতে আসছি সেও সেভাবেই দুনিয়াতে আসছে। ও জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা, বিভিন্ন গোত্র, এ শাখা প্রশাখা, এগুলো কেন? পরিচয়ের জন্য। পরিচয়, যদি কেউ বাংলাদেশি না হয়, কেউ যদি অমুক গোত্রের না হয়, কিভাবে পরিচয় হবে? শুধু পরিচয়ের জন্য। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত শ্রেষ্ঠ সেই যার তাকওয়া বেশি। তাহলে তাকওয়া এবং পরহেজগারির ওপর একটা মানুষের শ্রেষ্ঠত্ব কি করে? নির্ভর করে। তাহলে আমি যেই লোকটাকে হেও মনে করছি, যাকে ছোট মনে করছি, আমার থেকে তার তাকওয়া তো বেশি হতে পারে, আমার থেকে তার তাকওয়া বেশি হতে পারে। অনেক মানুষকে বাহ্যিকভাবে দেখা যায় যে একেবারে মনে হয় তেমন কিছু না, অথচ দেখা যায় যে তার আল্লাহর সাথে সম্পর্ক অনেক বেশি। আর আমাকে বাহ্যিকভাবে দেখা যায় যে মনে হয় আমার সাথে আল্লাহর সম্পর্ক বেশি, মানুষ মনে করে, তা আসলে তেমন আমার সাথে কি নেই, সম্পর্ক নেই। এটা হতে পারে। তো সব সময় কাউকে হেয় বা ছোট মনে না করে তাকে বড় মনে করা। যদি বড় মনে করি তাহলে ভ্রাতৃত্ব এবং একতা আসবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে পরিচয়টুকু হলো আমরা মুমিন, মুসলিম। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত তো একটা দলই ছিল, সবাই এক দল। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একটাই জাতি ছিল, সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এই সব সন্তান একটা জাতি। নূহ আলাইহিস সালামের সময় যখন শিরিক শুরু হয়, প্রথমে এটা ভাস্কর্যের শুরুতে, যে আমাদের এই ওলি আউলিয়াদের যদি ভাস্কর্য আমরা সামনে রাখি তাহলে ইবাদত বন্দেগীতে মন বসবে, ভালোভাবে ইবাদত বন্দি করতে পারবো। যা হোক, কালের পরিক্রমায় এক পর্যায়ে ওই ভাস্কর্য বা মূর্তিগুলোরই কি শুরু করে? পূজা শুরু করে। এক পর্যায়ে শিরকে লিপ্ত হয়। এই শিরকে লিপ্ত হওয়ার পর থেকে দুইটা জাতি হয়ে যায়। একটা জাতি হলো শিরকের জাতি, কুফরের জাতি, আরটা হলো ঈমান মুমিনের জাতি। এই যে ভাগ হয়েছে, এই ভাগ হওয়ার পরে এখন একটাই জাতি, হয় শিরক কুফরের জাতি হবে, আর না হয় ঈমানওয়ালাদের জাতি হবে। আর কোনো ভাগ নাই এখানে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্য বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা, এই যে তোমাদের যে জাতি, এই জাতি হলো একটাই জাতি। এই যে জাতি একটাই জাতি, আর আমি হলাম তোমাদের রব। ওয়া আনা রব্বুকুম ফাবুদুন, আমি তোমাদের রব, আমার ইবাদত করো। তো তোমাদের জাতি একটাই, আর আমি রব, আমার ইবাদত করো। অন্য জায়গাতে আছে ওয়া আনা রব্বুকুম ফাত্তাকুন। এই যে তোমাদের জাতি একটাই জাতি, মানে কোনো ভাগ নেই। যেই বংশেরই তোমরা হও না কেন, যেই অঞ্চলেরই তোমরা হও না কেন, তোমাদের জাতি একটাই, আর আমি তোমাদের রব। এই তোমাদের পরিচয়। তোমরা হলা মুমিন, মুসলমান, আর আমি তোমাদের রব। ফাত্তাকুন, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য এতটুকু জিনিসের উপর আমাদেরকে একমত হয়ে যেতে হবে সবাইকে। কাউকে হেউ করা, ছোট করা, ভ্রাতৃত্ব নষ্ট হয়, একতা নষ্ট হয়, এমন কোনো কাজই করা যাবে না। সব সময় ভ্রাতৃত্বর বন্ধনে যেন সব মুসলমান চলে আসে, এই ফিকিরই আমাদের করতে হবে। আর সেটা কি? সেটা হলো সবাই আমরা মুসলমান, আর আমাদের রব হলেন আল্লাহ। এতটুকু তো সবাই আমরা বুঝি বা জানি, মানি। কেউ এমন আছে কোনো মুসলমান, সে যেই দলেরই হোক না কেন, এটা তো বলতে পারবে না যে না না আমি মুসলমান না, বা আমাদের রব এক না। যদি রব এক না হয় তাহলে তো চলে যাবো ওইদিকে, শিরকের দিকে। এই জন্য এতটুকুর মধ্যে আমাদেরকে এক হয়ে যেতে হবে, ভ্রাতৃত্বের মধ্যে আসতে হবে। কোরআনের মধ্যে আছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। এই যে আল্লাহর রজ্জুকে একসাথ হয়ে ধরা, বিচ্ছিন্ন না হওয়া, এই হাবলুল্লাহ মানে কি? এই হাবলুল্লাহর অর্থ হলো কোরআন। তো কোরআন তো সবাই মানে। এমন কোনো দল আছে মুসলমানদের যে বলবে যে কোরআন মানি না? যদি বলে কোরআন না মানি, সে তো কাফের, মুশরিক, শিরকের মধ্যে হয়তো চলে যেতে পারে, ওই দলে চলে যেতে পারে। সে তো মুসলমানের দলে থাকছে না, শিরিক কুফুরের দলে চলে যাচ্ছে।
তাহলে সবাই বলবে যে কোরআন মানি। তো যেটা তুমি মানো, তুমিও কোরআন মানো, আমিও কোরআন মানি। তোমার যে কেবলা আমারও সে কেবলা, তোমার যে নবী আমারও সে নবী। তাহলে এতটুকুর মধ্যে আমরা একমত হয়ে যাই। আমাদের মধ্যে খুব বেশি তো পার্থক্য নেই, খুব বেশি দ্বন্দ্ব তো আমাদের ভেতর নেই। এত কাছের হওয়ার পর কোরআন এক, আমাদের আল্লাহ এক, রসুল এক, দিন এক, কেবলা এক, সবই এক। তাহলে আমরা এক হয়ে যাই। আল্লাহ তো বলছেন যে এই জাতি এক জাতি, আর আমি তোমাদের রব, আমাকে ভয় করো, আমার ইবাদত করো। তাহলে ভ্রাতৃত্বের মধ্যে আসবে। আর দ্বিতীয় অর্থ হলো যে হাবলুল্লাহ মানে হলো আল্লাহর সাথে যে কৃত ওয়াদা আছে, আল্লাহর সাথে যে কৃত ওয়াদা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ওয়াদা হলো যে আমরা সবাই আপনার ইবাদত করব, আপনি আল্লাহকেই ভয় করব। এটা সবাই মানে, আপনারই ইবাদত করব আর আপনাকেই ভয় করব। তাহলে আপনি এ কথা বলেন, আমি এ কথা বলি। সুতরাং আমরা এই জায়গাটুকুতে একমত হয়ে যাই যে আমরা আল্লাহকেই ভয় করব, তাওহীদের ওপর আমরা থাকব, আর আল্লাহরই ইবাদত করব। সুতরাং আমাদের মধ্যে বেশ কম তো তেমন নাই। এই জন্য ইবাদতের যে মত পার্থক্যগুলো আছে সেগুলো তো থাকবে। এগুলো যদি আমরা মিটাতে যাই তাহলে কিয়ামত পর্যন্ত মিটবে না। কারণ এ ধরনের মত পার্থক্য, মতানৈক্য এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে, কিন্তু বিভেদ হয়নি, বিভেদ হয়নি, কলহ হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কিছু মাসআলায় মত পার্থক্য হয়েছে, কিন্তু বিভেদ হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফার জন্য ওসিয়ত করে গেছেন কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রায় 100-র উপর মাসআলায় মত পার্থক্য ছিল, 100-র উপর। তিনি খলিফা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় মুআল্লিম। তিনি চাইলেই তো ওনাকে বরখাস্ত করতে পারেন, তিনি চাইলেই তো কী করতে পারতেন? বরখাস্ত করতে পারতেন। কিন্তু বরখাস্ত তো করেনি। এক মজলিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন যে তিনি হলেন এলেমে ভরা জাহাজ। কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। তো হচ্ছে না, তো মতভেদ, বিভেদ তো হচ্ছে না, মত পার্থক্য আছে কিন্তু বিভেদ তো হচ্ছে না, কলহ তো হচ্ছে না। এরকম বহু ক্ষেত্রে হয়েছে। তো আমাদের মধ্যে আপন আপন জায়গায় রেখে ভ্রাতৃত্ব বন্ধন, একতার মধ্যে আসতে হবে। যদি একতার মধ্যে না আসি, ব্যক্তি গঠন হবে না, সমাজও গঠন হবে না, দিনের কাজও করা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, বিভেদ করো না। যদি বিভেদ করো ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফাতাফশালু, তাহলে দুর্বল হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, আর তোমাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা একেবারেই কী হয়ে যাবে? চলে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া তাযহাবা, এটা একেবারে নষ্ট হয়ে যাবে। যেটা হয়েছে, মুসলমানদেরকে দেখে এখন কোনো অমুসলিম ভয় পায় না, কোনো অমুসলিম ভয় পায় না, কিছুই মনে করে না মুসলিম। আচ্ছা, তারা আঙ্গুল তোলার চেষ্টা করে, তারা বিভিন্ন ধরনের খবরদারি করার চেষ্টা করে। কেন করে? যে মুসলমান মানে দুর্বল। অথচ মুসলমানদের ওপর আঙ্গুল তুলে তাকানো, সাহস করা, চোখ তুলে তাকানো, এটা তো একসময় ছিল না। কারণ তখন ছিল ভ্রাতৃত্ব, তখন ছিল একতা, পুরা ইসলামের সাম্রাজ্য এক ছিল। এগুলো নিয়ে, মতপার্থক্য নিয়ে এটা বিভেদের মধ্যে যায়নি। তা আমাদেরকে বিভেদ থেকে বের হয়ে আসতে হবে। এটা তো সবার কথা, বড় বড় বিদ্বানের কথা, আল্লামা ইবনে তাইমিয়ার কথা, যে আমাদের নিকট সঠিক মত হলো যে ইবাদতের ক্ষেত্রে যে ভিন্নতা আছে এগুলো যদি সহিভাবে প্রমাণিত হয়, সহিভাবে প্রমাণিত হয়, তাহলে কোনো তরিকাকে মাকরু বলা যাবে না, কোনো তরিকাকে মাকরুও বলা যাবে না, বরং সবগুলোই সঠিক। এর উপরে আসতে হবে। এরপরে মুফতি শফিউর রাহিমাহুল্লাহর কথা আছে যে এই যে বিভিন্ন আর্থিক যে বিভেদ, বিভিন্ন রাজনৈতিক যে বিভেদ, এগুলো তো আমরা মেটাতে পারবো না, বা এটা আমাদের কন্ট্রোলের বাইরে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে যে বিভেদগুলো আছে, এই বিভেদগুলো তো আমরা মেটাতে পারি। সহনশীলতার কি মধ্যে আমরা আসতে পারি, সহনশীলতার ভিতর আমরা থাকতে পারি। যদি আমরা সহনশীলতার ভিতর আসি তাহলে ইনশাআল্লাহ কী হয়ে যাবে? ঐক্য হবে, ভ্রাতৃত্ব হবে। তো যা হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি গঠনের ক্ষেত্রে যে থিওরি, যে মূলনীতি সামনে রেখেছিলেন সেটা হলো ভ্রাতৃত্ব এবং একতা।
এই ভ্রাতৃত্ব এবং একতা যেন কোনোভাবে নষ্ট না হয়, প্রত্যেকটা মুসলিম সদস্যকে কী করতে হবে? ফিকির করতে হবে। কোনোভাবেই মুসলমানদের ভ্রাতৃত্ব ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না। কারণ কোনো কাজই, দিনই কোনো কাজ যদি আপনি মজবুতভাবে শক্তিশালীভাবে করতে চান, তাহলে প্রত্যেকটা মুসলিম হলো এর সদস্য, সবাইকে নিয়েই করতে হবে, আগাতে হবে। হ্যাঁ, এগুলো বাড়াবাড়ি, যেটা সঠিকভাবে প্রমাণিত সেটাকে নিয়ে আবার বিভ্রান্ত করা, বিভিন্ন কথা ছড়ানো, এগুলো বিভ্রান্তি, এগুলো করা যাবে না। বরং যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে সে আমল যদি শরীয়ত মূলনীতির আলোকে হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, বরং এখানে বিপরীত দাওয়াত দেওয়াটা এক ধরনের বিভ্রান্তি, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়, বিভ্রান্ত করা হয়, এটা করা যাবে না। আর আমার দিক থেকে ওর আমল যদি সহি হয়, তার সাথে আমার ধাক্কাধাক্কি নাই, তার সাথে আমারও কি নাই, ধাক্কাধাক্কি নাই, বরং তাকে বুঝানো। তো যা হোক, বলছিলাম ভ্রাতৃত্ব এবং একতা। তাহলে 1 নম্বর বললাম কি, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় মূলনীতি যেটা রসুলের ছিল সেটা হলো ঈমান বিল আখিরা, আখিরাতের বিশ্বাসকে মানুষের ভেতরে কি প্রবেশ করানো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি নিয়ে আসছেন এটা হলো এলমের মাধ্যমে ব্যক্তি গঠন হবে, এলমের মাধ্যমে ব্যক্তি গঠন হবে। আর এলম হলো এলমে ওয়াহি, বিশেষত আল্লাহর জাতের এলেম, আল্লাহর সত্তার এলেম, সিফাত, আল্লাহর গুণাবলীর এলেম, আহকাম, বিধিবিধানের এলেম। আর এর সাথে সম্পর্ক রেখে বললাম যে এলম এবং আমল, এলম এবং আমল শরীয়তে ওই শিক্ষার কোনো মূল্য নেই যে শিক্ষার সাথে কি নাই, আমল নাই, যে শিক্ষার সাথে কর্ম নেই। এগুলো ওই কবি সাহিত্যিক বিভ্রান্তের মতো, যে উদ্ভ্রান্তের মতো কি করে ঘুরে বেড়ায়। বহু শিক্ষা আছে কিন্তু শিক্ষা তার ভেতরেই প্রবেশ করেনি। এরকম বহু শিক্ষিত মানুষ আছে, বহু শিক্ষা তার ভেতর আছে, একাডেমিক জ্ঞান আছে, কিন্তু শিক্ষা তার ভেতরে ঢুকেনি। শরীয়তে এরকম এলেমের কোনো মূল্য নাই। 3 নম্বর বললাম যে জাগতিক এল এবং দ্বীনি এল, এই দুইটাকে একসাথে করা। সুতরাং কোনো জাগতিক এলম যেন দ্বীনি চেতনা থেকে খালি না হয়, দ্বীনি চেতনা মুক্ত না হয়। আর এর শুরু হবে ঈমান বিল্লাহ দ্বারা, আল্লাহর উপর বিশ্বাসের দ্বারা। কারণ এলমের শুরুই এভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে এলমের শুরুই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর উপর বিশ্বাস, এটা দিয়ে আমার এলমের শুরু হবে, আমার শিখার কি হবে, শুরু হবে। তাহলে আমার জাগতিক জ্ঞানের মধ্যেও, জাগতিক শিক্ষার মধ্যেও কি থাকবে, দ্বীনি চেতনা থাকবে। তখন এই জাগতিক শিক্ষাটাও দ্বীনি চেতনার সাথে, দ্বীনি শিক্ষার সাথে কি হবে, মিলে যাবে। একেবারে যেন ভিন্ন না হয় যে ওটা দ্বীনি শিক্ষা আর এটা জাগতিক শিক্ষা, এটা ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস, তাহলে আপনি সরে গেলেন, দুই মেরুতে চলে গেল, 2 কেন্দ্রে চলে গেল, এমন যেন না হয়। এরপরে বললাম আখলাকের পরিশুদ্ধতা। ব্যক্তি গঠনের জন্য জরুরি হলো আখলাকের পরিশুদ্ধতা, আখলাক, চরিত্র, এটা যেন সুন্দর হয়, ভালো হয়। 3 নম্বর বললাম এক্ষেত্রে আখলাক। 3 নম্বর বললাম ভ্রাতৃত্ব এবং একতা, ভ্রাতৃত্ব এবং একতা। 4 নম্বর হলো সততা, সত্যবাদিতা, সততা, সত্যবাদিতা, এটা অনেক বড় গুণ। সততা, সত্যবাদিতা যে সমাজে নাই, সে সমাজের কি মূল্য? যে ব্যক্তির মধ্যে সততা এবং সত্যবাদিতা নাই, সে ব্যক্তির কি মূল্য? হাদিসের মধ্যে আছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই, যার সততা নাই, তার তো ঈমানই নাই। এর অর্থ কি? এর অর্থ হলো একজন ঈমানদার হবে, একজন মুমিন হবে আর মুসলমান হবে, সততা থাকবে না, তো হতেই পারে না। সততা থাকবে না, সততা খেয়ানত, আমানত খেয়ানত, এটা তো ভিন্ন মেরুর জিনিস। ওই খেয়ানত তো এটা কাফের মুশরিকদের স্বভাব হতে পারে, এটা তো মুমিনের স্বভাব হবে না। এই জন্য আল্লাহ বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই, যার সততা নাই, সত্যবাদিতা নাই, তার কোনো ঈমান নেই। সত্যবাদিতা, সত্য বলা। একটা মানুষ যখন মিথ্যা বলে, তো মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আসে, এখন সে আর সত্য বলতেই পারে না, সত্য বলার যোগ্যতা সে হারিয়ে ফেলে। এখন সে ভাবে এই সত্যটা যে বললে আবার এটা হয়তো পারিপার্শ্বিকভাবে কোনো খারাপ হয় কি না, এটা হলো মিথ্যা বলতে বলতে সত্য বলার সাহস হারিয়ে ফেলে। আর যে লোকটা সত্য বলে, এই সত্য বলতে 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 আল্লাহ তাআলা তাকে একটা পর্যায়ে নিয়ে যান যে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা,
সে আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে গণ্য হন, আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে সে লিখিত হন, লিপিবদ্ধ হন, তখন এ লোকটার সত্য বলতে আর ভয় লাগে না, সে সাহস হারিয়ে ফেলে না, তার সৎ সাহস হয় সত্য বলার। সে বলে সত্য বলে, সে মিথ্যা বলে না, বরং পুরা সমাজও যদি মিথ্যা বলে সে মিথ্যা বলে না, কারণ আল্লাহ তো তাকে সৎ সাহস দিয়ে দিয়েছেন। যে ইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, সিদক সত্যবাদিতা এটা নিয়ে যায় ইলাল বীর, নেকের দিকে, সততার দিকে এটা নিয়ে যায়। ওয়া ইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই বীর নেক আমল সততা এটা নিয়ে যায় কোথায়? জান্নাতের দিকে। একজন ব্যক্তি ইন্না রাজুলা ইয়াসদুকু, একজন ব্যক্তি সত্য বলে সত্য বলে সত্য বলে হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, ফলে আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে গণ্য হয়। আর যার নামটা আল্লাহর খাতায় যদি সত্যবাদী হিসাবে লিখিত হয়, যে লোকটা সত্যবাদী, সে তো আর কখনো মিথ্যা বলবেই না, সে বলতে পারবেও না। ওয়া ইন্নাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা এটা ফুজুর পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার এটা তো নিয়ে যাবে কোথায়? জাহান্নামের দিকে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, একজন ব্যক্তি সে মিথ্যা বলে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, ফলে তার নামটা লেখা হয় আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে। তো যার নাম মিথ্যুক হিসাবে আল্লাহর খাতায় লিখিত হবে, আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে, সে সত্য বলবে কি করে? মন চাইলে তো সে সত্য বলতে পারবে না। এখন সে মনে করবে যে না সত্য বলবো, সব কিছু সাজিয়ে নিয়ে যাবে, মিথ্যাটা বের হবে। আল্লাহর খাতায় সে কি? মিথ্যুক। আর আল্লাহর খাতায় সে কি? সত্যবাদী। তো সততা, সত্যবাদিতা, এভাবে যদি আমরা নিজেদের ক্ষেত্রে খেয়াল করি, ফিকির করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি গঠন হবে। ব্যক্তি গঠন হলে সমাজ গঠন হবে। খুব সহজ কথা। ব্যক্তি গঠন হলে সমাজ গঠন হবে, সমাজ গঠন হলে রাষ্ট্র গঠন হবে, সমাজ গঠন হলে রাষ্ট্র গঠন হবে। এটা হলো একটা ধারা। ব্যক্তি গঠন থেকে সমাজ গঠন, সমাজ গঠন থেকে কি? রাষ্ট্র গঠন। আর একটা ধারা আছে উল্টা, অনেক যেটা বলে, এটা কঠিন আসলে, যে হয়তো কিছুদিন ক্ষমতার জোর দেখিয়ে হতে পারে, কিন্তু সেটা টিকে না, সেটা বেশি দিন কি হয় না, স্থায়ী হয় না। কিন্তু এই ধারাটা স্থায়ী। এরাই সমাজ গঠন করবে, এরাই কি করবে? রাষ্ট্র গঠন করবে। সত্যবাদী মানুষ যদি পরিবার গঠন করে, সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, এ রাষ্ট্র তো টিকসই হবে, মজবুত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলো একসময় আল্লাহর নাম নিতে এদের খারাপ লাগতো, কোরআন তেলাওয়াত শুনলে এদের জ্বালা শুরু হতো না, জ্বালা পড়া শুরু হতো, মানে আল্লাহর নাম নিলেই এদের কাছে অসহ্য লাগতো। আবার বসে বসে জিকির করবে, এটা তো বড় দ্রুহ ব্যাপার ছিল। কিন্তু এই লোকগুলোই যখন ব্যক্তি গঠন হয়েছে, যখন এই লোকগুলোর পরিবর্তন হয়েছে, এবার আল্লাহ তাআলাই এদের ব্যাপারে আশ্চর্য হয়ে বলেন যে এরা করে কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এরা এখন বিছনার থেকে এদের শরীর এখন আলোক থাকে, পৃথক হয়ে থাকে, শোয়ও না। শুলে আরাম লাগে না? শুলে তো আরাম, কিন্তু এরা এখন আল্লাহর ভয়ে এরা সবসময় আল্লাহকে ডাকে। বিছনাতে শুবে, তার থেকেও তাদের কি শরীর কি আগলা থাকে, শুইতে পারে না। যারা ইয়াযকুরুন আল্লাহ কালিলা, যারা আল্লাহর নাম খুব কমই নিত, খুব কম, আল্লাহ কোনো কারণবশত যদি আসতো, কোনো পেশে পড়ে যেত, মুসিবতে পড়ে যেত, তখন আল্লাহর নামটা তারা বলতো। কিন্তু পরে আবার আল্লাহ তাআলা কি বলছেন? যে যাকারুল্লাহ কাসীরা, এরা আল্লাহর নাম খুব বেশি নেই, আল্লাহর নাম খুব বেশি নেই। তা আগের অবস্থা ছিল আল্লাহর নাম নেই না, এখন আবার আল্লাহই বলছেন কোরআনে যে এরা আল্লাহর নাম খুব বেশি নেই। তো পরিবর্তন কী দিয়ে হলো? কীভাবে পরিবর্তন হলো? ব্যক্তি গঠনের মাধ্যমে। এই জন্য সবার আগে সর্বপ্রথম সিরাতের আলোকে আমাদের ব্যক্তি গঠনের দিকে আসতে হবে। তো ব্যক্তি গঠনের ক্ষেত্রে যেটা বললাম যে এলমের ক্ষেত্রে আল্লাহ তাআলার জাত, সিফাত এবং আহকামের এলম, এবং এলমের সাথে আমল, আর নিজের জাগতিক শিক্ষার মধ্যে দ্বীনি চেতনাকে শানিত করা, ঈমান বিল্লাহ দ্বারা শুরু হওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস, এর দ্বারা কি হওয়া? শুরু হওয়া। 2 নম্বর হলো আখলাকের শুদ্ধতা। আখলাক, কি করে আমার আখলাককে সুন্দর করা যায়, কিভাবে আমার চরিত্রকে সুন্দর করা যায়। 3 নম্বর হলো ভ্রাতৃত্ব এবং একতা।
এই ভ্রাতৃত্ব এবং একতা আমার দ্বারা যেন কখনো নষ্ট না হয়। আমি এমন কাজ করবই না, এমন জায়গায় যাবই না যেখানে মুসলমানদের মধ্যে কি হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, ঐক্য সম্প্রীতির মধ্যে ফাটল ধরে। আমি চেষ্টা করব সব সময় কিভাবে একতা রক্ষিত হয়, কিভাবে মানুষ ঐক্যের মধ্যে আসে, এটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তবে দিনকে বিসর্জন দিয়ে না, আকীদা বিশ্বাসকে কি করে নষ্ট করে না, আকীদা বিশ্বাস ঠিক রেখে, দিন শরীয়তকে ঠিক রেখে। আর 4 নম্বর বললাম সততা, সত্যবাদিতা, আরও বহু গুণ আছে। এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা পরস্পর চলি, ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি গঠন হবে, সমাজ গঠন হবে, সুন্দর সমাজ হবে, সুন্দর রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যক্তি জীবন গঠন করে, সিরাতের আলোকে ব্যক্তি জীবন গঠন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের মানুষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ এবং সত্যবাদী মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উসিলায় নাজাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ, মকবুল মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।